মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, যাকে আমরা বড় পীর সাহেব নামে চিনি, গাউসুল আজম নামে চিনি, উনি যখন ইবাদত করতেছেন, করতে 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 কোনো একটা রজনীতে শয়তান ঘরের ছাদের উপর এসে শয়তান এসে সেই সুন্দর চেহারা আকৃতি ধারণ করে বিশাল একটা কুরসি নিয়ে ডাক দিয়েছিল, ইয়া আব্দুল কাদের আনাল হক। আল্লাহু আকবার বলেন। শয়তান এসে বিশাল একটা কুরসি সাজিয়ে হেভি সুরাত ধারণ করে একেবারে আলো ঝলঝল ঝলঝল করে, আলো, বিশাল আলো বের হচ্ছে। এই আলোর মাঝ থেকে ডাক দিয়েছে, হে আব্দুল কাদের, আমি আল্লাহ তোমার জন্য এসে পড়েছি। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ এসে পড়ছে। আইসে বলে কি, আব্দুল কাদের, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেছি, তোমার আর ইবাদত করার দরকার নাই। এখন আমি রব, আমি চাই তোমাকে আকাশে মেরাজে নিয়ে যাওয়ার জন্য। তুমি আসো, তোমার জন্য কুরসি নিয়ে আসছি, এই কুরসিতে তুমি ওঠো। নাউজুবিল্লাহ বলবেন না? আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা চিন্তা করলেন, পৃথিবীতে আল্লাহ তাআলা কোনো নবী, রাসূল, গাউস, কুতুব, ওলি, আবদাল কাউকে আল্লাহ বলেন নাই তোমার ইবাদত লাগবে না, তোমার ইবাদতে আমি খুশি হয়ে গেছি, আসো মেরাজে চলো, তোমাকে আকাশে নিয়ে যাব। তার মানে এটা তো আল্লাহ না, এটা তো শয়তান। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা যখনই বললেন, ওই কুরসির দিকে তাকিয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সাথে সাথে কুরসি এবং ওই নুরানি চেহারা আগুনে পুড়ে ভস্ম হয়ে গেছে। গায়েব থেকে আওয়াজ আসলো, আব্দুল কাদের, তোমাকে আজকের তোমার এলেমে বাঁচিয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ, জোরে আওয়াজ দেন, নাউজুবিল্লাহ। এখন আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বলতেছেন, কিরে এটা আবার কি বললো? এখানে আবার আরেক ধোঁকা। ওই যে মানুষ বলে না যে না পারলে শেষে লেজে কামড় হইলেও একটা দেয়, এটা হলো লেজে কামড়। একেবারে শেষ সীমায় গিয়া যে এখন চলে যাবে, কিছু তো পারলো না, শেষকালে আরেকটা কথা বলে আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলাকে আবার বিপদে ফালানো যায় কিনা এই চেষ্টা করতেছে। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা বললেন, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, শয়তান তুই কি বললি? আমাকে আমার ইলম বাঁচায় নাই, আমাকে বাঁচিয়েছেন আমার রব আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ না বাঁচাইলে কারো কোনো কিছু দিয়ে বাঁচার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই, ঠিক কিনা বলেন? এখন এই যে সূরাত ধারণ করছে শয়তান, ঠিক কিনা বলেন? এখন এইরকম বিভিন্ন সূরাত শয়তান ধারণ করতে পারে, কিন্তু আপনার আমার নবীর সূরাত শয়তান ধারণ করতে পারে না। এই জন্য কি খুশি না বেজার? জোরে আওয়াজ দিন আলহামদুলিল্লাহ। আমরা খুশি, খুশি তারপর নাই, এত বেশি খুশি। তার কারণ আপনার আমার নবীর সূরা শয়তান ধরতে পারে না। আমরা যদি কেউ জীবনে একটা বার আমার নবীকে দেখেই ফেলাই, আমার সুকপাল হয়ে যাবে, ঠিক কিনা বলে? এজন্য এখানে কোনো সন্দেহ নাই যে আমি নবীজিকে দেখলাম, নবীজিকেই দেখছি, শয়তান আল্লাহর রাসূলের সূরা ধারণ করতে পারে না, ঠিক কিনা বলে?